বৈশ্বিক সুশাসন সূচকে বাংলাদেশের অবস্থান ২৫ ধাপ পিছিয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেন, দেশটির অর্থনৈতিক উন্নতি হলেও ক্রমেই পিছিয়ে পড়ছে গণতন্ত্র ও সুশাসন সূচকে। ঢাকায় মার্কিন দূতাবাসে এক কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক রাজনীতির ওপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। বলেন, রাজনীতি, অর্থনীতি আর সুশাসন বিবেচনায় গত ২ যুগে ধারাবাহিকভাবে পিছিয়েছে ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম স্থানে। রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে ২০০৯ সালে গণতন্ত্রের ইতিবাচক পথে হাঁটতে শুরু করলেও ২০১০ সাল থেকেই তা আবারও পেছনের দিকে হাঁটতে শুরু করে। অর্থনৈতিক এবং আইনি সূচকেও অবনতি হচ্ছে, জানিয়ে প্রতিবেদনে সরকারের আধিপত্য কর্তৃত্ববাদের দিকে ধাবিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি উপাদান। আর সেই সূচকে ২২ বছর ধরে বাংলাদেশের অবনতি হচ্ছে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৬৪ দেশের মধ্যে ১৪১তম। স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত, অন্যদিকে সমৃদ্ধির সূচকে অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধর ক্যাটাগরিতে। প্রত্যেক দেশ দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে। মূল সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবেলা করা। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বুনো ফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কুল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টা ১৫ এনটিভিতে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।